আমরা সাধারণত এভাবেই এক্সেল শিটের মধ্যে ডাটা এন্ট্রি দিয়ে থাকি এবং এটা অনেকের কাছে ঝামেলা মনে হয় যখন কিছু কলামের আন্ডারে অনেকগুলো ডাটা এন্ট্রি দেওয়ার প্রয়োজন হয়। তো আমি একটা ট্রিক দেখাবো যার মাধ্যমে এক্সেল শিটটা আপনার কাছে একটি অ্যাপসের ইন্টারফেসের মতো ওপেন হবে এবং কিছু ডায়ালগ বক্সের মতো ঘর থাকবে। আপনারা জাস্ট সেখানেই ডাটাগুলো এন্ট্রি দিবেন এবং এইখানে রো অনুযায়ী ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে। তো চলুন সেই ট্রিকটা আপনাকে দেখাই। তো এর জন্য শুরুতেই আমাদের টেবিলের হেডার সিলেক্ট করব অথবা আমাদের মূল কলামগুলো সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার ডি প্লাস ও প্রেস করার পরে ওকে দেব। দেওয়ার পরে একটা ডায়লগ বক্স চলে আসবে ঠিক এরকম। এখানে লক্ষ্য করলে দেখবেন আমরা যে কলামগুলো শীটের মাঝে লিখছিলাম বা সিলেক্ট করছি যে কলামগুলো, সেই কলামগুলো এই ডায়লগ বক্সের লেফট সাইডে রয়েছে এবং তার পাশেই ফাঁকা ঘর রয়েছে। এই ফাঁকা ঘরে মূলত আমাদের ডাটাগুলো লিখতে হবে। এখানে আমরা লেখার পরে আমরা সাইডে যে নিউ আছে, নিউ বাটনে প্রেস করলে আমাদের মূল শিটের মধ্যেই সেই ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে এবং তারপরে দেখবেন আমাদের এই ঘরগুলো ফাঁকা হয়ে যাবে এবং আমরা ওখানে যদি আবার ডাটা লিখি, লেখার পরে আমরা যদি আবার নিউ প্রেস করি, তাহলে সেই আমাদের মূল শিটের মধ্যে আবার ডাটাগুলো সেই আগের ডাটার পরে ইনসার্ট হয়ে যাবে। এভাবে আমরা যতগুলো লিখব, লেখার পরে আমরা নিউতে প্রেস করলেই সিকোয়েন্স অনুযায়ী আমাদের সেই ডাটাগুলো ওখানে ইনপুট হতেই থাকবে। এটা হচ্ছে এটার মূল টেকনিক। আমি যদি এই ডায়ালগ বক্সটা একটু যদি নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমি এখানে আরও একজনের ডাটা ইনপুট দিচ্ছি। আপনারা ট্যাব প্রেস করেও আপনাদের এই ঘরগুলো চেঞ্জ করতে পারেন। তো ইনপুট দেওয়ার পরে আমি নিউতে প্রেস করলাম, দেখেন উপরে আমার ইনসার্ট হয়ে গেল। দেখছেন? আপনি যদি এরপরে যদি আরও ডাটা লেখেন, লেখার পরে দেখবেন অটোমেটিক ওখানে ইনসার্ট হয়ে যাবে। যতবার আপনি ডাটা লিখবেন এবং নিউতে প্রেস করবেন, সেখানে সিকোয়েন্সলি ইনসার্ট হতেই থাকবে। এই ট্রিকটা মূলত তখনই কাজে লাগবে যখন দেখবেন যে আপনার স্বল্প কিছু কলামের আন্ডারে আপনার অনেকগুলো ডাটা ইনপুট দেওয়ার প্রয়োজন রয়েছে বা অনেকগুলো পার্সোনাল ডাটা আপনার ইনপুট দেওয়ার প্রয়োজন। ওই সময় আপনি এটার ইউজ করতে পারেন। এটা একটা আপনার অ্যাপসের মতো কাজ করবে। আপনি জাস্ট একই ফর্মে বারবার লিখবেন এবং নিউতে প্রেস করবেন এবং সেখানে ইনপুট হয়ে যাবে। আপনার শিটের মতো আর কোনো ঝামেলা করতে হবে না।